আমরা দেশের বেডিয়েতে মনে করে বেড়াইতে বেডিয়েতের ফাইল সাউন্ড যেত না, বেডিয়েতে বুর্খার ভিতরে দিয়া সব বেড়াইতে এক্সট্রা করে আলাইতে পারবে, সাইতে সাইতে ভিতর বেড়ায় লাড়া দিয়ে আলাইতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। আমরা যে রাস্তা দিয়ে আডি টাডি কত একটা মনে পড়ছে কইলে তা আপনাদের অনেক সময় রাস্তা দিয়ে গাড়ি দিয়া যাওয়ান লাগে, আটটা যাওয়ান লাগে, দেখবেন যে আগে তো বেডিয়েতে যখন দেখছে যে হুজুরাইয়ে বেডিয়েতে উঠটা দিছে দৌড়, আমি কই কি তারে অহন যেমন দৌড় টোড় দেয় না, সেই দিন দেখি এক বেডিয়ে দৌড় দিছে, হুজুরাইয়ে গো কইয়া বেডিয়ে দিছে দৌড়, কতক্ষণ পরে আরো কয়জন লইয়া আইছে, চাইলে আইবিয়ে না জাগিতেছে না আহারে মুসলমান রে। আম্মা ও গৌরীপুরের আম্মা, আম্মা জানা আমা, ও আমার আম্মা মন দিয়ে শুনো, বিবি ফাতেমা নবীর আদরের কন্যা, বিয়া হইছে আলীর লগে, ঘরটার ভিতর অভাব আর অভাব, সুখের অভাব নাই, জিনিসের অভাব। আলীর ঘরে ফাতেমার জ্বর, সাংঘাতিক জ্বর, কপাল পুইরা যায়। আলী আইয়া কপাল হাত দিয়া দেখে কপাল পুইরা যায়। ফাতেমারে ডাক দেয়া কয়, ফাতেমা এত গরম তুমি আগে কেন বললা না, তাইলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে এনে পানি দিতাম। ফাতেমায় কয়, ডাক দিয়া লাভ নাই, পানি আইনা লাভ নাই, এই জ্বর হুবের জন্য আমি বোধহয় আর বাঁচব না, আমার বোধহয় বাসনের লক্ষণ নাই, আমি বোধহয় মইরা যাব, আমারে শেষ বিদায় দিয়া দেন। হাসান হুসেন কইতেন তো ঘুমায়, কয় ডাক দিয়া বোয়ান, দুইজনরে বোয়াইছে। ফাতেমায় কান্দে, জামাই রাত ধরছে, স্বামী রাত ধরে কয়, আলী নবীজি কইছে স্বামী বিলে বউয়ের লাগিয়া দোয়া করলে দোয়া কবুল, আপনি দোয়া করেন, আমার ব্যাপারে আপনার কোনো কষ্ট আসেনি। আলিয়ে কয়, না না না, তোমার মতো স্ত্রী পাওয়া কপাল, কোনোদিন নাকের একটা ফুল কিন্না দিতে পারি নাই, গলার একটা মালা দিতে পারি নাই, কানের দুল দিতে পারি নাই, হাতের বালা দিতে পারি নাই গো ফাতেমা, 3 বেলা কোনোদিন খাবারও দিতে পারি নাই, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। এবার আলিয়ে ডাক দেয়া কয়, ফাতেমা তুমি কও তোমার কোনো অভিযোগ আসেনি? ফাতেমায় কয়, না আমারও কোনো অভিযোগ নাই। আলী খপ করে হাতটা ধরছে, ফাতেমাও ধরছে শক্ত কইরা। ফাতেমা ডাক দেয়া কয়, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আমি যদি রাতের বেলা মরে যাই, দয়া করে আপনি একটা কাজ কইরেন, রাইতে রাইতে আপনি তাড়াতাড়ি কইরা আমারে কাফন পরাইয়া মানুষ টের পাওয়ার আগে আমারে কবর দিয়া দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আলিয়া কয়, ফাতেমা বাবা, এই বাবা তোমার কি এত তাড়াহুড়া? তুমি পুরানা মাহফিল নষ্ট করে দিলা, তুমি একটা কাজ করতে পারলা? আহা আহ কি যে ফলাফায়, এত খারাপ হইছো তোমরা, মাহফিলও বইছো, তোমারে 5 বার না 6 বার ডাক দেওয়ান লাগছে তোমারে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কোন সময় কোন বদনজরে পরে নষ্ট হয়ে যাও, বিরাত্মক টেনশনের বিষয়। আল্লাহ মাফ করুক, আল্লাহ সবাই করা আমিন। ফাতেমা ডাক দেয়া কয়, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ, একটা মাত্র অনুরোধ, আজকে রাত্রে যদি মরে যাই, ফজরের আগে আগে রাত্র অন্ধকার থাকতে আমারে কাফন পরাইয়া কবর দিয়া দিয়েন। আলিয়ে কান্দা দিছে, কইরা একটা কথা কইলা, তুমি নবীর মাইয়া, তোমার মারা গেলে কত মানুষ জানাজায় আসবে, আমি সবাইরে না জানাইলে মানুষে আমারে কইব আপনি গোপনে কেড়ে কবর দিলেন, আমি কি জবাব দিতাম? ফাতেমায় কয়, আপনি কইয়েন, এটা আমি ফাতেমার অনুরোধ, এটা আমার ফাতেমার দাবি। কয়, কেন এই দাবি করো? ফাতেমায় কান্দে, গাল বাইয়া বাইয়া কানের কাছে দিয়া পানি পড়ে। সুবহানাল্লাহ।
ফাতেমার বালি মরে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা ডাক দিয়া কয়, ও আলী আপনি বইলেন, এটা আমি ফাতেমার অনুরোধ, আমারে যেন অন্ধকার থাকতে থাকতে কবর দিয়া দেয়। কয় বুঝলাম না এটা কেন কও। আবার ফাতেমা কয়, আলী রে, ও আলী, আমি যদি মরে যাই আর আমারে যদি কবরে দাও, অন্ধকারে দিলে আমারে কেউ দেখবে না। বিয়ার আগে আমি যতদিন বাবার ঘরে ছিলাম কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই। তোমার সাথে বিয়ে হওয়ার পরেও আমি কোনোদিন অন্য পুরুষ আমার একটা নজর দেখে নাই। আমি যদি মারা যাই, দিনের আলোতে যদি আমার লাশ সামনে নিয়ে রাখো, কাফনের বাইরে দিয়া মাইনসে দেখবো ফাতেমা লম্বা আসিল না খাটো আসিল, চিকন আসিল না মোটা আসিল। সারাটা জীবন কোনোদিন পর পুরুষের সামনে গেলাম না, লাশ হইয়াও কোনো মানুষের সামনে যাইতে চাই না। একটা জিন্দেগি। আয় ছেলে, আয় বসো। তোমরা আজকে মারাত্মক বিরক্ত করছো বাবা। গৌরীপুরের বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা, এই একটা কথা কইলাম যে তোমরা কোনোদিন সুদ খাইও না। মনে থাকবে কিনা? কতক্ষণ মনে থাকবে? মনে থাকবে? আজকে নিয়ত করেন, নিয়ত করেন, সবাই হাত উঠান, কোন হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, স্বেচ্ছায় সজ্ঞানে জীবনেও সুদ খাবো না। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। হাত নামান। আপনারা অনুমতি দিলে, এতক্ষণ পুরুষ লোকের লেগে কুদুর ওয়াজ করছি, আর আপনারা অনুমতি দিলে সাইডে ফাইডে যেহেতু বাড়ি ঘর আছে, মা বোনটার লেগে কুদুর কথা কইতাম, চাই কইতাম নিও না। আপনি অনুমতি দিলে কয়েম উঠতে গেলে কয়েম কেমনে? ওই অনুমতি দিয়া দিয়ে হাতে উঠতেছে গেছে। একটু বসেন, একটু শেষ, আমি শেষ করে দিচ্ছি। তাইলে আমরা এই কি জানি কইতাম, একটু জুড়ে বাতাস করে বাবা, অনেক গরম। এই শুনে, তাইলে মেয়েদের আমরা আম্মার আরে কুদুর ওয়াজ করতাম নি? দরকার আছে নি? আম্মায় মনে করছে নামাজ পড়ন ফরজ, আম্মায় জানছে রোজা রাখুন ফরজ। এমনি ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, আবার সৌমের রোজা রাখে, শাওয়ালের রোজা রাখে, মেরাজের রোজা রাখে। বেরিয়েছে যে কত নামাজ কত রোজা ফারে সব। আহা কাণ্ড দেখছ? থাক সব, তুমি তো আরো বেশি বিরক্ত করলা। হাতে কি একটা আতলারে করে কি তাই কালাগুঞ্জি তো কিছু বুঝে না, আরেক ফেল ছিঁড়া চাইয়া বইয়া রইস। আমিন কর, জুড়ে কর। নামাজ পড়ন যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, ফর্দা করণ নফল না ফরজ? বা কথা কেনা, ফর্দা করা নফল না ফরজ? একটা মজার হাদিস শুনেন। নবীজির কাছে এক সাহাবা বইয়া রইছে, বিবিরা বইয়া রইছে, নবীর বিবিরা। এমন সময় একজন সাহাবা আইসে, অন্ধ, উম্মে মাকতুম, অন্ধ সাহাবা আইসে। পরে নবীজি যারা স্ত্রী আছে সবাই বইয়া রইছে। নবীজি কি তো তোমরা যাও না গেলে? কয়বার সোহে দেয় না তো? নবীজি কয়বার না সোহে দেয় না, তোমরা দেখো না? সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশের বেডিয়াইতে মনে করে বেড়াইতে বেডিয়াইতে ফাইল সাউন্ড যেত না, বেডিয়াইতে বুর্খার ভিতরে দিয়া সব বেড়াইতে এক্সট্রা করে লাইতে পারবে, সাইতে সাইতে ভিতর বেড়ায় লাড়া দিয়া লাইতে পারবে, এতে কোনো অসুবিধা নাই। আমরা যে রাস্তা দিয়ে আডি টাডি কথা দেখা মনে পড়ছে কইলে তা আপনাদের অনেক সময় রাস্তা দিয়ে গাড়ি দিয়া যাওয়ান লাগে, আটটা যাওয়ান লাগে। দেখবেন যে আগে তো বেডিয়াইতে যখন দেখছে যে হুজুরাইয়ে বেডিয়াইতে উঠটা দিছে দৌড়। আমি কই কি তারে অহন যেমন দৌড় টোড় দেয় না, সেই দিন দেখি এক বেডিয়ে দৌড় দিছে। হুজুরাইয়ে কইয়া বেডিয়ে দিছে দৌড়। কতক্ষণ পরে আরো কয়জন লইয়া আইছে, চাইলে আইবিয়ে না। জাগিতেছে না? আহারে মুসলমান রে, আম্মা ও গৌর
গৌরীপুরের আম্মা। আম্মা জানা আমার, ও আমার আম্মা মন দিয়ে শুনো, বিবি ফাতেমা নবীর আদরের কন্যা, বিয়া হইছে আলীর লগে। ঘরটার ভিতর অভাব আর অভাব, সুখের অভাব নাই, জিনিসের অভাব। আলীর ঘরে ফাতেমার জ্বর, সাংঘাতিক জ্বর, কপাল পুইরা যায়। আলী আইয়া কপাল হাত দিয়া দেখে কপাল পুইরা যায়। ফাতেমারে ডাক দেয়া কয়, ফাতেমা এত গরম তুমি আগে কেন বললা না? তাইলে তো আমি পাহাড়ি ঝর্ণা থেকে এনে পানি দিতাম। ফাতেমায় কয়, ডাক দিয়া লাভ নাই, পানি আইনা লাভ নাই, এই জ্বর হুবের জন্য আমি বোধহয় আর বাঁচব না। আমার বোধহয় বাসনের লক্ষণ নাই, আমি বোধহয় মইরা যাব, আমারে শেষ বিদায় দিয়া দেন। হাসান হুসেন কইতান তো ঘুমায়, কয় ডাক দিয়া বোয়ান। দুইজনরে বোয়াইছে। ফাতেমায় কান্দে, জামাই রাত ধরছে, স্বামী রাত ধরে কয়, আলী নবীজি কইছে স্বামী বিলে বউয়ের লাগিয়া দোয়া করলে দোয়া কবুল। আপনি দোয়া করেন, আমার ব্যাপারে আপনার কোনো কষ্ট আসেনি? আলিয়ে কয়, না না না, তোমার মতো স্ত্রী পাওয়া কপাল। কোনোদিন নাকের একটা ফুল কিন্না দিতে পারি নাই, গলার একটা মালা দিতে পারি নাই, কানের দুল দিতে পারি নাই, হাতের বালা দিতে পারি নাই গো ফাতেমা। 3 বেলা কোনোদিন খাবারও দিতে পারি নাই। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। এবার আলিয়ে ডাক দেয়া কয়, ফাতেমা তুমি কও তোমার কোনো অভিযোগ আসেনি? ফাতেমায় কয়, না আমারও কোনো অভিযোগ নাই। আলী খপ করে হাতটা ধরছে, ফাতেমাও ধরছে শক্ত কইরা। ফাতেমা ডাক দেয়া কয়, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। আমি যদি রাতের বেলা মরে যাই, দয়া করে আপনি একটা কাজ কইরেন, রাইতে রাইতে আপনি তাড়াতাড়ি কইরা আমারে কাফন পরাইয়া মানুষ টের পাওয়ার আগে আমারে কবর দিয়া দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? আলিয়া কয়, ফাতেমা বাবা, এই বাবা তোমার কি এত তাড়াহুড়া? তুমি পুরানা মাহফিল নষ্ট করে দিলা। তুমি একটা কাজ করতে পারলা? কি যে ফলাফায়, এত খারাপ হইছো তোমরা। মাহফিলও বইছো, তোমারে 5 বার না 6 বার ডাক দেওয়ান লাগছে তোমারে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কোন সময় কোন বদনজরে পরে নষ্ট হয়ে যাও, বিরাত্মক টেনশনের বিষয়। আল্লাহ মাফ করুক, আল্লাহ। সবাই করা আমিন। ফাতেমা ডাক দেয়া কয়, আলী আপনার কাছে আমার একটা অনুরোধ, একটা মাত্র অনুরোধ। আজকে রাত্রে যদি মরে যাই, ফজরের আগে আগে, রাত্র অন্ধকার থাকতে আমারে কাফন পরাইয়া কবর দিয়া দিয়েন। আলিয়ে কান্দা দিছে, কইরা একটা কথা কইলা, তুমি নবীর মাইয়া, তোমার মারা গেলে কত মানুষ জানাজায় আসবে, আমি সবাইরে না জানাইলে মানুষে আমারে কইব আপনি গোপনে কেড়ে কবর দিলেন, আমি কি জবাব দিতাম? ফাতেমায় কয়, আপনি কইয়েন, এটা আমি ফাতেমার অনুরোধ, এটা আমার ফাতেমার দাবি। কয়, কেন এই দাবি করো? ফাতেমায় কান্দে, গাল বাইয়া বাইয়া কানের কাছে দিয়া পানি পড়ে। সুবহানাল্লাহ। ফাতেমার বালি পড়ে, আলীও কান্দে, হাসান হুসাইন কান্দে। ফাতেমা ডাক দিয়া কয়, ও আলী আপনি বইলেন, এটা আমি ফাতেমার অনুরোধ, আমারে যেন অন্ধকার থাকতে থাকতে কবর দিয়া দেয়। কয়, বুঝলাম না এটা কেন কও? আবার ফাতেমা কয়, আলী রে, ও আলী আমি যদি মরে যাই আর আমারে যদি কবরে দাও, অন্ধকারে দিলে আমারে কেউ দেখবে না। বিয়ার আগে আমি যতদিন বাবার ঘরে ছিলাম কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই। তোমার সাথে বিয়ে হওয়ার পরেও আমি কোনোদিন অন্য পুরুষ আমার একটা নজর দেখে নাই। আমি যদি মারা যাই, দিনের আলোতে যদি আমার লাশ সামনে নিয়ে রাখো, কাফনের বাইরে দিয়া মাইনসে দেখবো
ফাতেমা লম্বা আছিল না খাটো আছিল, চিকন আছিল না মোটা আছিল। সারাটা জীবন কোনোদিন পর পুরুষের সামনে গেলাম না, লাশ হইয়াও কোনো মানুষের সামনে যাইতে চাই না। এটার নাম ইসলাম। আম্মা, ও গৌরীপুরের আম্মারা, হ্যাঁ মন্ডায় ধরলে এবারাই বিদেশ আপনি যাইয়ান, হ্যাঁ গৌরীপুর বাজারটার একটা লাড়া পড়াই লিছেন আপনি। ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, আডা না কম পাওয়া যায়নি, উত্তর মাথার দক্ষিণ মাথা আমার কোনো দোহান নাই, জিগাইছে না ফেয়ার অ্যান্ড লাভলি কত। ঠিক নি রে আম্মা? এটা একটা কাম করছেন আপনি, আপনি এটা একটা কাম করছেন। আপনি কথায় কথা গরিবপুর যাইয়ান, তারে স্কুলে ভর্তি করাইয়া আপনি তারে দিয়ে আইয়া না ভরবেন। স্কুলটা আর বাজারটার আপনার বাড়িটা কত দূর, আপনি তার স্কুলটা দিয়া সেটা এই স্কুলের নাম দিয়া পুরাটা বাজার, এমন কোনো দোকানদার নাই আপনি চিনে না। ঠিক কিনা কম? এমন একটা দোকানদার নাই আপনার চিনে না। দোকানের এই সেলসম্যানটি বেড়াইয়া আপনার টিটকারি মারে, ভাবি আমরা দোকান হইয়া কি কারবার কি? আম্মা আপনার কি সম্মান নাই? আপনার ইজ্জত নাই? আপনি নিজের চিনছে? আপনি মুসলমানের মাইয়া, আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের বউ, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলমানের বোন। ঠিক কিনা কম? সাইডুগুল দিয়ে আপনার মুসলমান, আপনার বাপও মুসলমান, আপনার ভাইও মুসলমান, আপনার জামাইও মুসলমান, আপনার ফুতেও মুসলমান। আপনার দ্বারা এই বেপরদা হইয়া বাজারের ভিতরে ঘোরা, মানুষের সামনে সামনে হাঁটা, এটা কোনোদিনও কোনো মুসলমানের মাইয়া করতে পারে না। ঠিক কিনা কম? একটু চিন্তা করি। গোনা করতে 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 গোনা আমরা ফোজা বানাই লেছি। গোনা আসেনি আমরা সবাই মিল্লা যা মাপ চাই, একটা লুক গোনাদি মাপ না চাইয়া যাইতাম না। এতক্ষণ ধরে আমি কেউ বহনের লেগা কইছি না, কিন্তু অহন কুতুর বইয়ালাও আমার কলজার টুকরাটি ভরে বাও, তোমরা বাও বাও তাদের গুলো। এখন আমরা দোয়া করাম, তবা করাম, তবা। যার জীবনে যত গোনা আছে নামাজের মতো বন, যারা নিচে আছেন নামাজের মতো বন। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যাইও না, দোয়া করে যাও, পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আমরা গোনা মাফ চাইতেছি কার কাছে? মাফ করার ক্ষমতা কার? একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা দেখছেন আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব। দেখছেন না আমার কথা? দেখছেন নি? মুশতাক ফয়েজি, পীর সাহেব। আমি কইলাম আসলে পীর সাহেব হইতাম চাইছিলাম না। আমার দাদাই ছিল ফুরফুরার সিলসিলার একজন বড় পীর। উনি আমার আব্বা মারা গেছে দাদার আগে। দাদায় আমার এত দইরা আমার আম্মার কাছে লইয়া গেছে। আমি তখন শুরু, আমার আম্মারে কয় এ মুশতাকরে আমারে দিয়ালাও। কয় তারি নিয়ে কিতা করবেন? কয়টা আমার পরে নাগাইশের ফিরসা বইল। আমি কাঁদতেছি। আমি বলছি আমার দিয়ে বড় ভাই আছে, আমার চাচারা আছে, আমি ফিরসা বইতাম কে রে? কয় না তুমি হইবা, আমি জানি কারে ফিরসাব বানান লাগবো। আমার দাদা যখন এই কথা কইছে, আমি কই দাদা আমি তো ফিরসাব হইতাম চাই না। আমার দাদা কয় না কি হইলে চাও? আমি আমারে কিছু জমিন দেওয়ান লাগবো, আমার ফিরসাব বানাইতে হইলে আমার জমি দেওয়া লাগবো। দাদা কই জমি দিয়া কি করবা? আমি কই আমি মাদ্রাসা করাম, অনেক প্রতিষ্ঠান আমার করণ লাগবো, আমার জমিন লাগবো। দাদা কয় যাও দিলাম। দাদা এত ধনী মানুষ আছিল না, মাত্র 9 শতক জমি। কয় শতক? কথা বলো, কয় শতক? মাত্র 9 শতক জমি আমার দাদা আমার দিছে। পরে দাদা ইন্তেকাল করছে 98 সালে। আমি জমিন কিনা শুরু করলাম। কিনতে কিনতে কিনলাম 18 একর। কয় একর? মানে 1800 শতক। কয়শো শতক? দাদাই দিছিল কয় শতক? আমি কিনছি 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না?
কয়টা? আমার মসজিদরা টিনের ঘর, লোক জাগা হয় না। চিন্তা করলাম দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়াররা কইলাম রে একটা মসজিদের ডিজাইন কর। এটা ডিজাইন করে লয়েছে। আমি এটা কিতা? হুজুর মসজিদ। আমি যেমন একটু বড় বড়, যেমন হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? এক লগে এই মসজিদও নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। কয় হাজার? আমি হুদা মসজিদ করছি না। বাংলাদেশে এই চিন্তা এই পর্যন্ত কেউ মসজিদ করছে না। আমার মসজিদরা নিচতলায় হাসপাতাল, ১৯,০০০ স্কোয়ার ফিট হাসপাতাল নিচতলা, দোতলায় ৩ তলায় মসজিদ। এরকম সিঁড়ি দিয়ে নিচেতে ডাইরেক্ট দোতলা উঠতে যাবো গা। ১২৫ ফুট ফাঁস শুধু সিঁড়িটা। সুবহানাল্লাহ কইতেন না? আমি এই মসজিদরা কাম শুরু করছি। আর আমি কইলাম রে এই মসজিদরা করতাম গেলে কত খরচ হইব? ইঞ্জিনিয়াররা কই হুজুর ১৫ কোটি টাকা। কয় কোটি? যেমনে কইছে আমি মনে করছি ১৫০০। আমি কিতা কইলা? হুজুর ১৫ কোটি। তোরা মসজিদের কথা কইছি দিকে তোরা আমার ডর দেখাইতেছ। আপনারা গরিবপুরের মানুষ, আমার কলজার মানুষ, মহব্বতের মানুষ, আপনার কাছে কথা গোপন রেখে লাভ নাই। ভিতরের কথাটা কইয়ালাই। যখন এতান্ডি কইছে ১৫ কোটি, এটা আসি শীতকাল, সন্ধ্যার আগে দিয়া লগে লগে শরীরে একটা গাম দিয়া লাইছে। ১৫ কোটি, আমি গরিব মানুষ, আমি এত টাকা পাইম হুজুর নিয়ত করে নাই মালাম। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এই মুশতাক ফয়েজিরে তুমি অনেক দিছ। কত মাহফিল আমি করি, সারাটা বছর মাহফিল করি। গতকালকে আমার 5টা প্রোগ্রাম ছিল। দিনও শুরু হয়েছে জোহরের আগে দিয়া রাইতের 1:30টা পর্যন্ত এই চলতে আছে কারবার। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তা আমি কইলাম যে এই আল্লাহ আমার তো দিয়া অনেক কাম করাইছ, অনেক মাহফিল টাফিল করি, মানুষ অনেক আদর যত্ন করে হাতিয়া দেয়। যাও এটা নিয়ে যখন আঁকছে মসজিদ, আর এটা লইয়া 2 কত হইতো না। ইনশাআল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি থুবাইছি 25 লাখ। কয় লাখ? কথা কয় না, কয় লাখ? 25 লাখ টাকা থুবাইয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে আমার মাদ্রাসার অফিসে বসে বসে হিসাব মিলাইতেছিলাম। এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 2 লক্ষ টাকার উপরে। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি দিছি 25 লাখ। বাহি টেহা আইসে করতে আমি নিজেও কইতাম পারতাম না করতে টেহা আইসে। কত মানুষে যে টেহা পাঠাইছে বিকাশে, নগদে, রকেটে, তারপরে গিয়া আপনার হগিন্নি বেডি যাইতো লইয়া দিয়া যায়, রিক্সাওয়ালায় দিয়া যায়। 4 কোটি টাকার উপরে আমার মসজিদে খরচ করে ফেলছি। 1 তলার ছাদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর 2টা ছাদ বাকি, 2য় তলার কাজ চলতে আছে। আমি মাহফিলতে গিয়া মসজিদের ছাদও উঠি, উঠে সে আসমানের ফেলছাইয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহ আল্লাহ ও আল্লাহ আমার চিনছুনি তুমি, আমি মুশতাক হয়েছি। আল্লাহ এই মসজিদটা যে শুরু করলাম, আমারে তো অনেক মানুষে চিনে, আমার ফুতাইতরা তো এত মানুষে চিনে না। আমি যদি বইটা যাই মসজিদের বাকি কাজটা করবো কারা? আল্লাহ তুমি আমার হায়াত দাও, যেন মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার একটা কাল হয়। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাইছিও, আল্লাহর কাছে দরখাস্ত দিছি। নবীজি কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ ঘর বানাইব। আমরা যেমনি এক প্যান্ডেল বই এতক্ষণ ওয়াজ শুনলাম, এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, ওখানে আমরা তওবা করাম, কান্দাকাটি করাম, দোয়া করাম। একটা জান্নাত যদি আল্লাহ আমরা কোনা দিয়া কোথাও জায়গা দিয়া থাকতো, সকলে মিল্লা একখানে হইতা থাকতাম। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এটা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? সবাই মিললে আমরা জান্নাতে কোথাও জায়গা চাই। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমি গরিব মানুষ, আমি একটা মসজিদের কাম ধরে লাইছি। ইঞ্জিনিয়ারে আমার সেইদিন 1 তলা ছাদের দিন কয় হুজুর 15 কোটি যে কইসলাম ওই তো না। আমি কত লাগবো? 30 কোটি বিলে। তো আমি নিয়ত করে নামছি, আল্লাহ দিতে আছে, আপনারও আমার লগে হেন আছেন।
কেমনে আমরা জান্নাত ঘর বানাম? নবীজি কইছে মসজিদ বানাইলে আল্লাহ বলে জান্নাত ঘর বানাই দিব। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিল্লা তওবা করি, মাপ চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মসজিদটারে কবুল করে। আর কেউ যদি মনে করে এই যে আপনাদের সাইফুল করে সাইফুল কো, এই সাইফুলের টেহা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। সর্বপ্রথম আমি যখন মসজিদের লেগে সিলেট ফাত্তর আনতাম যাই, সাইফুলে আমারে 25,000 টেহা, 25 না 30, সর্বপ্রথম 30,000 টেহা সাইফুলে ফাটাইছে। এই টেহা লই আমি সিলেট গিয়া পাথরের অর্ডার দিছি। এইতে সাইফুলে আমার কলজার টুকরা, তারে টাকা দিয়ে আমি মসজিদের কাম শুরু করছি। আর যত 4 কোটি 2 লাখ টাকা খরচ হয়ে গেছে কাদ মার হাবা কইতেন না। আপনারও যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, আল্লাহর ঘর, আমিও ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া সাইফুলে যদি 30,000 দিতে পারে, আমি কি 10,000 পারতাম না? আমি কি 5,000 পারতাম না? আমরা সবাই মিল্লা মসজিদারে দাঁড় করাইতাম চাই। আমার কলজার টুকরারা, মুরব্বী বাবারা যারা পারেন, একটা লুকো দয়া করে খালি যাইয়েন নাও। আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা সবাই মিল্লা এই মসজিদারে দাঁড় করাইতাম চাই। একটা লুকো নাই যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দিয়া ইনশাল্লাহ আপনার মসজিদে শরীক হইলাম। গৌরীপুরের মানুষ, ধনী মানুষ, আমি প্রাণ ভরে দোয়া করব আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। উঠেন না, পারলে দেবেন, না পারলে না, উডোউডির দরকার নাই। সবাই মিলে তওবা করি। আর আমরা যারা পারি সবাই মিলে 1,000, 2,000, 100, 200, 10, 20, 50 সবাই মিলে যেন শরীক থাকতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। বিসমিল্লাহ বলে সবাই শরীক থাকেন। আমার ছেলেরা আসতেছে, সবাই মিলে 100, 200, 1,000, 2,000 যে যা পারি আমরা শরীক থাকি, আল্লাহ যেন কবুল করে। এই ফাঁকে চলেন আমরা তওবা। মাশাআল্লাহ, ওই যে আমার মুরব্বী এক বাবা, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই যান একজন, এই যে মাশাআল্লাহ মাইকম্যান, মাশাআল্লাহ মাইকম্যান, সে 200 টাকা নগদ দিছে। একজনও খালি যাইয়েন না, 2টা টেহা হইলেও দিয়েন, 2 টেহা দিয়েন, তারপরেও খালি যাইয়েন না। 1,000, 2,000 টাকা দেওয়ার মতো একটা লোকও নাই না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন। আর ছেলেরা আসতেছে, কেউ খালি দিয়েন না। মাশাআল্লাহ, কত? 5,000। কি নাম? আলী আকবর। সাইফুলের কাছে দিয়ে দিয়েন, সাইফুলের কাছে দিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার আদরের আলী আকবর, কলিজার টুকরা যুবক, 5,000 টাকা দেবে, নিয়ত করছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই মিল্লা দিয়েন। 100, 200, 10, 20, 50, 1,000, 2,000। গরিব হবেন না। আমার সাথে এই হুজুর বল, দোয়া করে যান। এই ছেলে বসো, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, মাশাআল্লাহ বলেন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি, আমাদের গুনাহ মাফ করে দাও। আমিন। আমার আদরের সাইফুল, তার আব্বা অসুস্থ মানুষ, অনেক টাকা চিকিৎসার কাজে ব্যয় করছে। সাইফুল তার আব্বার জন্য 5,000 টাকা নগদ দিছে। বলেন মারহাবা। আল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ প্রাণের আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না বলেন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই হাতের গোনা মাফ চাই পায়ের গোনা মাফ চাই চোখের গোনা মাফ চাই মুখের গোনা মাফ চাই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোনা মাফ চাই এই জীবনে আমরা আর গুনাহ করব না আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের কবরে আব্বা আম্মার কবর গুলারে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আম্মার কবরে আর আযাব দিও না কোন আল্লাহ জুড়ে কোন আল্লাহ আব্বা আম্মার কবরে আর আযাব দিও না দাদা দাদির কবরে আর আযাব দিও না নানা নানির কবরে আর আযাব দিও না এ এলাকার কবরে আর আযাব দিও না আয় আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও মাথার গাম পায়ে ফলাইয়া আমার কলিজার টুকরা যুবকেরা সুন্দর এই মাহফিল সাজাইল কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মুনাজাতকে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিল আবেদা সালেহা জাহেদা বানাইও আয় আল্লাহ তাআলা আমার আদরের সাইফুল তার সাথে যুবকগুলা কলিজার টুকরারা মাথার গাম পায়ে ফেলে কত পরিশ্রম করে এই সুন্দর মাহফিল